শীতের পিঠা লাগে বড় মিঠা। শীতের পিঠা আমরা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি। শীতের পিঠা খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা লাগে। পুলি পিঠা, দুধ চিতই, ভাপা পিঠা এগুলো একটা কমন পিঠা। তো আমি আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম। এই পিঠার নাম সিমের ফুল পিঠা। বানানো একদমই সহজ, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজাদার। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা পিঠা বানিয়ে খাবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। তো এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি দুধটাকে সুন্দরভাবে জাল করে নিব। আর এখানে আমি নারকেল গুড় দিয়ে একটু নেড়ে নিয়েছি। আমি হালকাভাবে নাড়ছি, কড়াভাবে কিন্তু নাড়লে পিঠা ভালো লাগে না। তো আমি একটা কড়াইতে লবণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর পানিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব, তাহলে আটাটা করলে ভালো হবে। আর কম সিদ্ধ হলে কিন্তু আটাটা ভালো হবে না, কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না। এই জন্য আপনারা সবসময় পানিটাকে ভালোভাবে কড়া করে ফুটিয়ে নেবেন, তাহলে দেখবেন আটাটা অনেক সুন্দর হবে। আর এই পিঠার জন্য এগুলাই যথেষ্ট। আর দুধটাকে সবসময় কড়াভাবে জাল করবেন। দুধ যত বেশি জাল হবে পিঠা কিন্তু খেতে তত বেশি মাশাআল্লাহ ভালো লাগবে। আমার আটা কাটা শেষ। আমি এটা এক পাশে রেখে দিয়ে পাতিলে আমি গুড়ের রসটা করে নেব। তো আমি পাতিলের মধ্যে গুড় দিয়ে দিছি 1 পোয়ার মতো। তো গুড়ের মধ্যে আমি কোনো পানি দেব না। এর মধ্যে শুধুমাত্র 2 পিস এলাচ আর 2 পিস দারচিনি আর সামান্য পরিমাণে লবণ আমি দিয়ে নেব, যেন পিঠার টেস্টটা বেশি ভালো হয়। আর এর মধ্যে কিন্তু পানি দিলে আপনার পিঠার রসটা কিন্তু পানসে পানসে লাগবে, ভালো লাগবে না। আপনারা এভাবে বানিয়ে দেখবেন। যে কোনো পিঠার রসের মধ্যে যদি আপনারা পানি দেন তাহলে কিন্তু পিঠার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি সুন্দর আঠা আঠা করে রসটা বানিয়ে নেব। আমার রসটা মাশাআল্লাহ দেখেন হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু দুধ চুলার উপরে রেখে দিয়েছি, কারণ দুধ যত বেশি জাল হবে, আমি বারবার বলছি, তত বেশি পিঠা কিন্তু টেস্ট হবে আর পিঠা সহজে নষ্ট হবে না। তো আমি এবার সুন্দরভাবে আটাগুলোকে মেখে নেব, যেন আটা একদম সফট হয়। পিঠার আটা একটু নরমই করতে হয়, তাহলে কিন্তু পিঠাটা বানানোর সুবিধা হয়। আর আপনি পিঠার আটা যত মাখবেন তত সফট হবে আর পিঠা ফেটে যাবে না। আপনারা সবসময় ভালোভাবে আটাটা মেখে নেবেন, একটু কষ্ট হলেও, তাহলে কিন্তু পিঠাটা বানাতে অনেক সহজ হবে। পুলি পিঠার ক্ষেত্রেও একই নিয়ম। তো আমার আটার ডোটা করা হয়ে গেছে। আমি একটু রুটির থেকে আটা ডাবল পরিমাণে নেব, কারণ এটা হবে রুটির কিন্তু বড় সাইজ আর একটু মোটা। আমি সুন্দরভাবে আটা দিয়ে রুটি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন একটু মোটা হয়েছে রুটির সাইজটা, যেন পিঠাটা একটু ভালো হয়। তো আমি এইভাবে একটা কৌটার মুখ দিয়ে একই মাপে সবগুলা এক সাইজের করে কেটে নেব, তাহলে পিঠার শেপটা ভালো হয়, দেখতে সুন্দর লাগে। একই মাপের পিঠা। এবার আমি রসটা করে নেব। আপনারা সবসময় গুড়ের রস আর দুধটা হালকা কুসুম গরম থাকবে তখন মিশাবেন, তাহলে কিন্তু নষ্ট হবে না। কিন্তু টকবকা গরম থাকলে কিন্তু রসটা নষ্ট হয়ে যায়, মানে দুধটা কেটে যায়। আমি এই রসের মধ্যে কিন্তু নারকেলগুলা দিয়ে দিলাম। জাস্ট ইয়াম্মি। এই রসটা খেতে মানে মনে করেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এত পরিমাণ মজা লাগবে। তো আমার হাতের দিকে খেয়াল করেন। এই সিমের ফুল পিঠা বানানোটা একদমই সহজ, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা। তো এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নেব। এবার একটা কড়াইতে তেলটা গরম করে পিঠাগুলা সুন্দরভাবে আমি ভেজে নেব। পিঠাগুলো আমি বাদামি কালার করে ভাজবো, তাহলে পিঠাটা ভিজবে ভালো আর খেতে ভালো লাগবে, মুখের মধ্যে আটা আটা লাগবে না। আর কম ভাজা হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না, কারণ মুখের মধ্যে আটা আটা লাগবে। তো আমার ভাজা শেষ। আমি এখন রসের মধ্যে দিয়ে দেব। মাশাআল্লাহ আপনারা আমার এই রেসিপিটা ফলো করে এই পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন যারা আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আল্লাহ হাফেজ।